নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, চিতোর। রাত্রি 10টার সময় আজমির থেকে ট্রেন ছাড়ল। সকালে 6টার সময় চিতোরগড় স্টেশনে পৌঁছলাম। স্টেশন থেকে দুটো টাঙ্গা ভাড়া করলাম এবং চিতোরগড় পাহাড় অভিমুখে চললাম। স্টেশনের সামনে ডাক বাংলো, কয়েকটি দোকানঘর এবং একটি পুলিশের থানা আছে। থানা থেকে গড় দেখার জন্য অনুমতিপত্র পেলাম। দুটো টাঙ্গার জন্য 10 আনা করে 20 আনা মাত্র লাগল। তারপর প্রান্তরের মাঝখান দিয়ে গাড়ি চলল। পলাশ গাছের পাতাহীন শাখাগুলি লাল ফুলে ভরে গিয়েছিল। অদূরে পূর্ব আকাশে চিতোর পাহাড় দেখা যাচ্ছিল। পাহাড়ের ওপর ভাগ সমতল, তার ওপর মাঝে মাঝে গাছের অন্তরালে মন্দির বা প্রাসাদের শীর্ষ দেখা যাচ্ছিল। আমাদের পথ কিছুদূর পর্যন্ত উত্তর দিকে গিয়ে তারপর পূর্ব দিকে চলল। একটি ক্ষুদ্র নদী পার হলাম। নদীর নাম গামেরা। কোথাও বালুকাময় নদী সৈকতে বড় পাথরের খণ্ড পড়ে রয়েছে, কোথাও নদীর কালো জলে তীরের গাছপালার ও নীল আকাশের ছায়া পড়েছে। রাজপুত্র রমণীরা কোমরে কলসি নিয়ে নদীতে জল আনতে যাচ্ছিল। পাহাড়ের ঠিক নিচেই একটি বড় গ্রাম। গ্রামের নাম তলহাটি। গ্রামটি চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা। দ্বারপথে একজন সশস্ত্র প্রহরী দাঁড়িয়েছিল। আমাদের অনুমতিপত্র দেখে সে যেতে দিল। দুই পাশে দোকান, মাঝখানে পথ। একটি সীতারামের মন্দির ও ডাকঘর দেখলাম। অবশেষে আমরা পাহাড়ের কাছে উপস্থিত হলাম। এখানে একটি বৃহৎ দরজা পাহাড়ে উঠবার পথ রক্ষা করছিল। দরজার প্রকাণ্ড কপাট অনেকগুলি লোহার শলাকা দিয়ে রক্ষিত। হাতি যাতে দরজা ভাঙার জন্য ধাক্কা দিতে না পারে সেই জন্য এরকম ব্যবস্থা ছিল। দরজার বাইরে পাহাড় অত্যন্ত খাড়া। পাহাড়ের গায়ে মাঝে মাঝে প্রকাণ্ড পাথর। পাহাড়ের নিম্নভাগ জঙ্গলে আবৃত। এই জঙ্গলে হরিণ, বাঘ, এমনকি আগে সিংহও ছিল। পাহাড়ে ওঠার পথটি উঁচু প্রাচীর দিয়ে রক্ষিত। প্রাচীরের ওপরিভাগে কাংরা। পথটি দুইবার ফিরে ইংরেজি জেড অক্ষরের আকারে ওপরে উঠেছে এবং পাহাড়ের ওপরিভাগ সম্পূর্ণভাবে বেষ্টন করে যে প্রাচীর আছে সেইখানে গিয়ে শেষ হয়েছে। প্রাচীর এবং কাংরা সম্প্রতি মেরামত করা হয়েছে। কাংরাগুলি দেখতে বেশ সুন্দর হয়েছে। রাজপুত কবিগণ এই কাংরা সমলঙ্কৃত প্রাচীরকে চিতোরের অধিষ্ঠাত্রী দেবীর মুকুট বলে বর্ণনা করেছেন। দূর থেকে এটি মুকুটের মতোই দেখায়। ফটক পার হয়ে আমরা পাহাড়ের ওপর উঠতে লাগলাম। পথের এক পাশে প্রাচীর, অপর পাশে পাহাড়। পাহাড়ের ওপর ধাউ গাছের জঙ্গল। প্রাচীরের সংলগ্ন একটি প্রস্তরবদ্ধ বিস্তৃত উঁচু পথ আছে। দুর্গ রক্ষা করার সময় সৈনিকরা এই পথে চলাফেরা করত এবং প্রাচীর নিহিত অন্তরালের মধ্য দিয়ে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করত বা অস্ত্র নিক্ষেপ করত। পাহাড়ে উঠবার সময় মাঝে মাঝে প্রস্তর নির্মিত বেদি দেখতে পেলাম। বেদির ওপর সুন্দর কারুকার্য। এগুলি ইতিহাসের অতীত ঘটনার স্মৃতিচিহ্ন। আমরা একে একে 7টি সুদৃঢ় দরজা পার হলাম। তাদের নাম পটল পোল, ভৈরব পোল, হনুমান পোল, গণেশ পোল, জোরলা পোল, লক্ষণ পোল ও রাম পোল। পথটি প্রায় 1 মাইল দীর্ঘ। চিতোরগড়ে প্রবেশ করার এটাই সর্বপ্রধান পথ।
এটি পাহাড়ের পশ্চিমে অবস্থিত। পাহাড়ে উঠবার এটা ছাড়া আরও দুটো পথ আছে, একটি পূর্ব দিকে, অপরটি উত্তর দিকে। রামপোলের সামনেই দড়িখানা। বিশেষ ঘটনা উপলক্ষে রাজপুত সর্দারগণ এখানে মিলিত হতেন। প্রবাদ এই যে আলাউদ্দিনের দ্বারা চিতর ধ্বংসের পূর্বে এখানে চিতরের অধিষ্ঠাত্রী দেবী আবির্ভূতা হয়ে রানাকে বলেছিলেন, ম্যা ভুখা হুঁ, অর্থাৎ আমার খিদে পেয়েছে। আমরা আগে বলেছি যে চিতর পাহাড়ের উপরিভাগ প্রায় সমতল। এটি প্রায় 3 মাইল দীর্ঘ এবং 8 মাইল প্রস্থ। পাহাড়ের ওপর ভালো রাস্তা আছে, তাতে গাড়ি চলে। আমরা পাহাড়ে উঠে একজন পথপ্রদর্শক নিলাম। লোকটি জাতিতে হিন্দু দর্জি। পাহাড়ের অধিকাংশ ভগ্নস্তূপে সমাচ্ছন্ন। কয়েক খণ্ড জমিতে চাষ হয় দেখলাম। পথে একটি ক্ষুদ্র দেবীর মন্দির রয়েছে। দেবীর নাম তুলজা ভবানী। মন্দির পার হয়ে আমরা গৌমুখী গঙ্গা নামক স্থানে চললাম। প্রাচীন রাজপ্রাসাদ, মীরাবাইয়ের মন্দির, উদয়পুরের রানার নতুন রাজপ্রাসাদ প্রভৃতি অতিক্রম করে আমাদের গাড়ি রানা কুম্ভের জয়স্তম্ভের কাছে এসে দাঁড়ালো। সেখানে গাড়ি থেকে নেমে 2-4 মিনিট ভগ্ন গৃহ এবং দেবালয়ের পাশ দিয়ে গিয়ে আমরা নিচে নামবার প্রশস্ত সুগঠিত সোপান শ্রেণী পেলাম। সোপান শ্রেণী সম্প্রতি সুন্দরভাবে মেরামত করা হয়েছে। উদয়পুরের আধুনিক রানাদের প্রাচীন কীর্তি সংরক্ষণ করবার এই চেষ্টা প্রশংসাযোগ্য। সিঁড়ি দিয়ে কিছু দূর নেমে আমরা একটি কুণ্ড বা ছোট জলাশয় দেখতে পেলাম। কুণ্ডটি খুব প্রাচীন। এটির জল কিয়ৎ পরিমাণে বিবর্ণ হয়ে গিয়েছে। কুণ্ডটি পাহাড়ের এক প্রান্তে অবস্থিত। এটির পশ্চিমে দুর্গ প্রাচীর। কুণ্ডটির পূর্ব দিকে একটি শিবালয় আছে। শিবালয়ের মধ্যে একটি ছোট ঝর্ণা আছে। ঝর্ণার জল খুবই পরিষ্কার এবং পান করার উপযোগী। এই জল কুণ্ডের মধ্যে গিয়ে পড়ছে। এখানে একটি সুড়ঙ্গের মুখ আছে। এই সুড়ঙ্গ নাকি এখান থেকে রাজপ্রাসাদ পর্যন্ত বিস্তৃত। এই শিবালয়ের ওপর একটি ক্ষুদ্র কক্ষ ছিল। তার মধ্যে আমরা জিনিসপত্র রাখলাম এবং কাছে একটি ফাঁকা জায়গায় গাছের নিচে রান্নার আয়োজন করলাম। পাচক ও ভৃত্যকে এখানে রেখে আমরা শীঘ্র দর্শনীয় স্থান যেগুলি আছে দেখতে চললাম, কারণ ক্রমশ রৌদ্রের তেজ প্রখর হচ্ছিল। এখান থেকে গাড়ি করে দক্ষিণ দিকে চললাম। পশ্চিমে পুত্ত ও জয়মল্লের বাসভবন দেখতে পেলাম। নিকটে একটি সরোবর দেখে পথপ্রদর্শক বলল, এটি সূর্যকুণ্ড। আকবরের সাথে যুদ্ধের সময় এখান থেকে প্রতিদিন যোদ্ধাদের নিয়ে রথ বের হতো। অবশেষে মুসলমানেরা গো রক্ত দিয়ে এটি অপবিত্র করে দিল। তারপর আর রথ বা যোদ্ধা উঠল না। টডের রাজস্থানে কিন্তু উল্লেখ আছে যে মেওয়ারের রানাদের পূর্বপুরুষদের বাসস্থান গুজরাটের নিকটবর্তী বল্লভীপুরে একটি সূর্যকুণ্ড ছিল এবং বল্লভীপুর যখন বর্বরগণ কর্তৃক ধ্বংস হয় সেই সময়ে এই ঘটনা ঘটেছিল। সূর্যকুণ্ডের সামনে আরও 2-1টি পুষ্করিণী দেখলাম। সব শুদ্ধ। পাহাড়ের ওপর 32টি পুষ্করিণী এবং একটি ঝর্ণা আছে। এই কারণে পাহাড়ের ওপর জল কষ্ট হতো না। সূর্যকুণ্ড পার হয়ে একটি মন্দিরের সামনে আমাদের গাড়ি দাঁড়ালো। মন্দির প্রাঙ্গণটি পথ থেকে খুব উঁচু। অনেকগুলি সিঁড়ি ভেঙে উঠতে হয়। শুনলাম এটি কালীর মন্দির। বিগ্রহটি সাদা পাথরের, কেবল মুখটি দেখা যায়। অবশিষ্টাংশ লাল কাপড় দিয়ে ঘেরা। মূল মন্দিরের সামনে নাট মন্দির। 4 সারি স্তম্ভের উপর নাট মন্দিরের ছাদটি অবস্থিত। মন্দিরে পুরোহিত আছেন, এখনও পূজা হয়। কালী মন্দির দেখে আমরা পদ্মিনীর প্রাসাদ দেখতে চললাম। কালীর মন্দির এবং পদ্মিনীর প্রাসাদের মধ্যে বীরবর চণ্ডের স্মৃতি মন্দির আছে বলে টড সাহেব উল্লেখ করেছেন। আমাদের এটি দেখা হয়নি। পদ্মিনীর প্রাসাদটি
এখনও সম্পূর্ণ অভগ্ন এবং ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। 1003 খ্রিস্টাব্দে যখন আলাউদ্দিন চিতোর অধিকার করেছিলেন, তখন চিতোরের সকল গৃহ এবং দেবালয় ভেঙে ফেলেছিলেন, কেবল পদ্মিনীর প্রাসাদ ভাঙেননি। পদ্মিনীর সময় প্রাসাদের যেরূপ অবস্থা ছিল, তারপর কিছু পরিবর্তন হওয়া সম্ভব। চিতোরে উদয়পুরের রানার নতুন প্রাসাদ নির্মিত হবার আগে রানারা চিতোরে আসলে পদ্মিনীর প্রাসাদেই বাস করতেন। এই জন্য প্রাসাদটি সম্পূর্ণ বাসযোগ্য অবস্থায় রক্ষিত আছে। এখানে কিছু কিছু আসবাবও আছে। প্রাসাদটি একতলা এবং কয়েকটি স্বতন্ত্র মহলে বিভক্ত। প্রত্যেক মহল চারধারে উচ্চ প্রাচীর দিয়ে বেষ্টিত। এক একটি মহলে প্রশস্ত প্রাঙ্গণের পাশে কয়েকটি করে ঘর। কোনো মহলে বৈঠকখানা, কোনোটিতে বসবার ও শোবার ঘর বা পূজার ঘর। ঘরগুলি আকারে ছোট। একটি ঘরে একটি বৃহৎ আয়না, একটি টেবিল এবং কয়েকটি চেয়ার দেখলাম। মনে পড়ল সেই আয়নার কথা, যার মধ্যে আলাউদ্দিনকে পদ্মিনীর প্রতিবিম্ব দেখানো হয়েছিল। প্রাসাদের পাশেই জলাশয়। জলাশয় গভীর, বহু নিচে সামান্য জল আছে দেখা গেল। জল ধরে রাখার যখন বন্দোবস্ত ছিল, তখন জলাশয়টি প্রচুর জলে পূর্ণ থাকত বোধ হল। অদূরে জলাশয়ের মধ্যে আরও একটি ক্ষুদ্র প্রাসাদ দেখতে পেলাম। শুনলাম জলাশয় যখন জলপূর্ণ থাকত, তখন উভয় প্রাসাদের মধ্যে নৌকো চলত। পদ্মিনীর প্রাসাদ চিতোরের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এরপর আর বড় একটা ঘরবাড়ি বা তার ধ্বংসাবশেষ দেখা যায় না। স্থানটি কতকটা শহরতলির মতো। পদ্মিনীর প্রাসাদে দাঁড়িয়ে পদ্মিনীর কাহিনী মনে পড়ল। দীর্ঘ অবরোধের পরও চিতোর অধিকার করতে না পেরে আলাউদ্দিন প্রথমে বললেন পদ্মিনীকে পেলেই তিনি চলে যাবেন। শেষে বললেন পদ্মিনীকে একবার দেখতে পেলেও তিনি চলে যেতে প্রস্তুত। আলাউদ্দিনকে বলা হলো আয়নার মধ্যে পদ্মিনীর প্রতিবিম্ব দেখানো হবে। আলাউদ্দিন তাতেই রাজি হলেন। চিতোর প্রবেশ করে পদ্মিনীর প্রতিবিম্ব দেখে আলাউদ্দিন ফিরে যাচ্ছিলেন। ভীম সিংহ ভদ্রতা করে আলাউদ্দিনের সাথে পাহাড়ের নিচে পর্যন্ত এসে তাকে এগিয়ে দিতে গেলেন, কিন্তু তিনি যখন দুর্গের বাইরে গেলেন, অমনি আলাউদ্দিন ভীমসিংহকে বন্দি করে নিজ শিবিরে নিয়ে গেলেন। আলাউদ্দিন বলে পাঠালেন পদ্মিনীকে পেলে ভীমসিংহকে ছেড়ে দেওয়া হবে। পদ্মিনী তার পিতৃব্য গোরা এবং ভ্রাতা বাদলের সাথে পরামর্শ করে আলাউদ্দিনের প্রস্তাবে রাজি হলেন। তিনি বলে পাঠালেন তার সাথে 700 শিবিকায় সখীরা যাবে। এই 700 শিবিকা যখন মুসলমান শিবিরে উপস্থিত হল, তখন প্রস্তাব মতো ভীমসিংহ চিতোর অভিমুখে চললেন, কিন্তু আলাউদ্দিন তাকেও ধরতে আজ্ঞা দিলেন। তখন সেই 700 শিবিকা থেকে 700 যোদ্ধা বের হলো। শিবিকার 2800 বাহকেরাও যোদ্ধাবেশ ধারণ করল। বাদল ও গোরার নেতৃত্বে এই 3500 রাজপুত অলৌকিক বীরত্ব সহকারে অগণিত মুসলমান সেনার সাথে যুদ্ধ করল। ভীমসিংহ এই অবসরে ক্ষিপ্র গতিতে অশ্বারোহণে চিতোর প্রবেশ করলেন। রাশি রাশি মুসলমান নিহত করে রাজপুতগণ প্রায় প্রত্যেকে প্রাণ ত্যাগ করল। গোরা মারা গেল। রক্তাক্ত দেহে বাদল ফিরে এলো। চিতোরের শ্রেষ্ঠ বীর সকল মারা গেল। আলাউদ্দিন বিফল মনোরথ হয়ে দিল্লি ফিরে গেলেন। কিছুকাল পরে পুনরায় প্রভূত সৈন্য সংগ্রহ করে আলাউদ্দিন চিতোরের সম্মুখে আবার উপস্থিত হলেন। চিতোরের শ্রেষ্ঠ বীরগণ পূর্বের যুদ্ধে মারা গিয়েছিল। এবার চিতোর রক্ষা করা দুর্ঘট হল। পাহাড়ের দক্ষিণ প্রান্তের কিয়দংশ আলাউদ্দিন অধিকার করেছিলেন। রাত্রে দুশ্চিন্তায় রানা লক্ষণ সিংহের ঘুম হয় না। এমন সময় চিতোরের অধিষ্ঠাত্রী দেবী দেখা দিলেন। বললেন मैं ভুখা হো, অর্থাৎ আমার খিদে পেয়েছে। রানা বললেন রাক্ষসী, আমার 8000 জ্ঞাতি খেয়েছ, এখনো খিদে মেটেনি?
দেবী বললেন, আমি রাজ বলি চাই। মুকুট পরা 12 জন প্রাণ না দিলে চিতর আর তোমাদের হাতে থাকবে না। রানার 12 জন পুত্র সকলেই আগে প্রাণ দিতে উৎসুক হলো। একে একে 11 জন গেল। প্রত্যেককে রাজ্যে অভিষিক্ত করা হলো। রাজদণ্ড হাতে দেওয়া হলো, মাথায় ছত্র ধরা হলো, চামর তোলানো হলো। 3 দিন সে রাজা রইল। 4র্থ দিনে দুর্গের বাইরে গিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করে প্রাণ দিল। যখন একে একে 11 জন রাজপুত্র এইভাবে প্রাণ দিল, তখন অবশিষ্ট পুত্রকে রাজা জোর করে যেতে দিলেন না। তাকে সুড়ঙ্গ পথে নিরাপদ স্থানে পাঠিয়ে দিলেন। তারপর জহর ব্রত হল। সহস্র সহস্র রাজপুত রমণী একজনের পর একজন প্রজ্বলিত অনলে প্রাণ আহুতি দিলেন। সকলের শেষে পদ্মিনী। তারপর দুর্গের দ্বার খুলে দেওয়া হলো। রাজপুতগণ শত্রুদের সাথে যুদ্ধ করতে করতে প্রাণ ত্যাগ করল। রানাও প্রাণ দিলেন। আলাউদ্দিন চিতর অধিকার করলেন। এই প্রথম চিতর ধ্বংস হল। পদ্মিনীর প্রাসাদ দেখে পুত্তের প্রাসাদ দেখলাম। আকবর যখন চিতর অবরোধ করেছিলেন, ভীরু রানা উদয় সিংহ তখন কোন ছলে চিতর ত্যাগ করে চলে গিয়েছিলেন। তখন চিতর রক্ষা করবার ভার প্রথম নিলেন চন্দাবত বংশীয় সহিদাস। সূর্যপোল নামক পূর্বদ্বারে যুদ্ধ করতে করতে ইনি প্রাণ দিলেন। তখন নেতা হলেন পুত্ত। পুত্তের বয়স তখন 16। পুত্তের পিতা আগেই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। পুত্ত মায়ের একমাত্র ছেলে। বীর মাতা ছেলেকে গৌরিক বস্ত্র পরিয়ে চিতরের জন্য প্রাণ দিতে অনুমতি করলেন। নিজেও অস্ত্র ধারণ করে প্রস্তুত হলেন। শুধু তাই নয়, পুত্রের বালিকা বধূর হাতে বর্ষা দিয়ে তাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে চললেন। রাজপুতগণ দেখল পুত্র, তার মা ও পত্নী সকলেই যুদ্ধক্ষেত্রে প্রাণ সমর্পণ করল। পৃথিবীর ইতিহাসে এরূপ বিস্ময়জনক ঘটনা আর নেই। পুত্রের মৃত্যুর পর নেতা হল রাঠের বীর জয়মল্ল। দুর্গ প্রাচীরের ওপর সেনা সমাবেশ করবার সময় জয়মল্লের গায়ে একটি গোলা লাগল। দূর থেকে শত্রুর গোলার আঘাতে মরতে হবে, এই চিন্তা জয়মল্লের অসহ্য হল। আবার জহরব্রত করে রাজপুত রমণীগণ প্রাণ ত্যাগ করলেন। তারপর অবশিষ্ট 8000 রাজপুত দুর্গদ্বার খুলে সম্মুখ সমরে প্রাণ ত্যাগ করল। 9টি রানী, 5টি রাজকন্যা, 2টি শিশু এবং যাবতীয় সর্দারের পরিবারবর্গ হয় যুদ্ধক্ষেত্রে, নয় আগুনে প্রাণ ত্যাগ করল। মন্দির এবং প্রাসাদ ধ্বংসের বিষয়ে আকবর আলাউদ্দিন অপেক্ষা কম বর্বরতার পরিচয় দেননি। টডের তাই অভিমত। চিতরের রাজচিহ্ন সকল বিলুপ্ত করবার জন্য আকবর অশোভন ব্যগ্রতা দেখালেন। রানাদের চিতর প্রবেশ বা চিতর ত্যাগ করবার সময় বৃহৎ নাকারা বা ড্রাম ধ্বনিত হতো। চারদিকে কয়েক ক্রোশ পর্যন্ত সে শব্দ শোনা যেত। আকবর সেগুলি নিয়ে গেলেন। এগুলির ব্যাস 8 থেকে 10 ফিট হবে। দেবীর মন্দির থেকে ঝাল লণ্ঠন নিয়ে গেলেন। দরজা দুটিও উঠিয়ে নিয়ে গেলেন। পুত্তের প্রাসাদটি 2-3টি মহলে বিভক্ত। কোনোটি বহির্বাটি, কোনোটি অন্তঃপুর। বাটিটি রাজপথ থেকে অনেক উঁচুতে অবস্থিত। বাটিটি এখন ভেঙে গেছে। এটি ত্রিতল ছিল বলে বোধ হলো। একটি কক্ষে একটি প্রস্তরময়ী মূর্তি পুত্তজির বিগ্রহরূপে পূজিত হয়। রাজপুতগণ সিঁদুর মাখিয়ে মূর্তিটি রক্তবর্ণে পরিণত করেছে। পাশে আরেকটি কক্ষে একটি স্ত্রী মূর্তিও পূজিত হয়। আমাদের পথপ্রদর্শক বলল, ওটি কঙ্কালী মাতার মূর্তি। আমার মনে হলো ওটি পুত্তজির মাতার মূর্তি হতে পারে। পুত্তজির প্রাসাদের সামনে দুর্গ প্রাচীরের পাশেই জয়মল্লের গৃহ। আমাদের পথপ্রদর্শক বলল, পুত্তজি জয়মল্লের ভগ্নিপতি ছিলেন। যে গুলিতে জয়মল্ল মারা যান, আকবর বলেন তিনি নিজে সেগুলি ছুঁড়েছিলেন।
আকবর সে বন্দুকের নাম দিয়েছিলেন সিংগ্রাম। আকবর পুত্র এবং জয়মল্লের বীরত্বের বহু প্রশংসা করেছিলেন এবং তার প্রাসাদের তার দেশে হাতির ওপর উভয়ের প্রতিমূর্তি স্থাপন করেছিলেন। যুদ্ধক্ষেত্রে যত রাজপুত প্রাণত্যাগ করেছিলেন, আকবর নাকি তাদের যজ্ঞোপবীত একত্র করে ওজন করে দেখেছিলেন ৭৪ মান হয়েছিল, ৪ সেরে ১ মান হয়। এই ঘটনা স্মরণ করে চিঠির ওপর ৭৪ লিখে দিলে এখনও লোকে তা খুলতে ভয় পায়। চিঠি খুললে চিতোর ধ্বংসের সময় যত রাজপুত মারা গিয়েছিল ততগুলি রাজপুত হত্যার পাপ স্পর্শ করবে। আকবর চিতোর অধিকার করে যে ধ্বংস করেছিলেন সে ধ্বংসের আর কখনো পূরণ হয়নি। পুত্র এবং জয়মল্লের বাড়ি দেখে আমরা আবার গাড়ি করে চললাম। বহুদূর পর্যন্ত পুত্তর প্রাসাদ এবং তার ঝরকাগুলি আমাদের দৃষ্টি আবদ্ধ করে রেখেছিল। এখান থেকে আমরা দুর্গের পূর্বদ্বার দেখতে গেলাম। রানার নতুন প্রাসাদের পাশ দিয়ে চললাম। নতুন প্রাসাদটি বেশ বড়, সমস্তটি চুনকাম করা। চিতোরের নিকটবর্তী পাহাড়ে অনেক শিকার পাওয়া যায়। রানা শিকার খেলবার জন্য প্রায়ই উদয়পুর থেকে আসেন এবং এই প্রাসাদে থাকেন। পূর্বদ্বারের কাছে নীলকণ্ঠের মন্দির দেখলাম। মন্দিরের মধ্যে সুবৃহৎ কালো পাথরের শিবলিঙ্গ ও বেদি আছে। পূজারী আমাদের সকলকে মিশ্রির প্রসাদ দিলেন। এই মন্দির দেখে আমরা পূর্ব দিকের দরজা দেখতে গেলাম। আকবরের চিতোর আক্রমণের সময় এখানে শহীদাস দুর্গ রক্ষা করতে গিয়ে প্রাণ সমর্পণ করেছিলেন। একটি পাথরের বেদি সেই ঘটনার স্মৃতি রক্ষা করছে। সূর্য পোলটিও খুব বড়। এখান থেকে একটি পথ পাহাড় থেকে নেমে গেছে। পথের দুই ধারে দেওয়াল দিয়ে ঘেরা। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে সংস্কারের কাজ হচ্ছিল। সূর্যপোল দেখে ফেরার সময় আমরা একটি জৈন মন্দির এবং স্তম্ভ দেখলাম। মন্দির এবং স্তম্ভের চারধারে বহু সংখ্যক পাথরের মূর্তি খোদাই করা হয়েছে। স্তম্ভটি রানা কুম্ভের জয়স্তম্ভের অনুরূপ, কিন্তু তার চেয়ে অনেক ছোট। এই স্তম্ভটির নাম খোয়াসিন স্তম্ভ। এটি ৭৫ ফিট উচ্চ। টট সাহেব এখানে ৮৯৬ খ্রিস্টাব্দের একটি শিলালিপি পেয়েছিলেন। এই মন্দির এবং স্তম্ভ জৈন তীর্থঙ্কর আদিনাথের নামে উৎসর্গ হয়েছিল। এখান থেকে আমরা প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে গেলাম। এটি লক রানার প্রাসাদ নামে পরিচিত। কেউ কেউ বলেন রানা রায়মল্ল এটি নির্মাণ করেছিলেন। প্রাসাদটি সুবিস্তৃত। এটি ২-৩ তলা উঁচু ছিল। এখন অধিকাংশ ভেঙে গিয়েছে। স্থানে স্থানে কোনো প্রাচীর বা প্রকোষ্ঠের অভগ্ন অংশ এখনও বিদ্যমান আছে। প্রাসাদের চারদিকে প্রাঙ্গণ। প্রাঙ্গণের মধ্যে দেবজির মন্দির। এই দেবজি ভোজ নামে একজন চৌহান বংশীয় রাজপুত যোদ্ধা ছিলেন। রাজপুতগণ এটিকে অবতার বলে মনে করেন। ইনি নাকি রানা সঙ্গকে একটি কবচ দিয়েছিলেন। ওই কবচের প্রভাবে রানা সঙ্গ বহু যুদ্ধে জয়লাভ করেছিলেন। একজন আধুনিক রানা প্রাচীন প্রাসাদটি পুনঃসংস্কার করতে আরম্ভ করেছিলেন, কিন্তু সংস্কারের কাজ কিছুদূর মাত্র করেই ওটি পরিত্যাগ করা হয়েছে। কথিত আছে যে আগে এই প্রাসাদ থেকে গৌমুখী গঙ্গা পর্যন্ত একটি সুড়ঙ্গ ছিল। রাজবাড়ির মেয়েরা সে পথে স্নান করতে যেতেন। এই সুড়ঙ্গের মুখ এখনও বর্তমানে আছে। আলাউদ্দিন যখন চিতোর অধিকার করেছিলেন তখন পদ্মিনী এবং অন্য সকল রাজপুত রমণী এইখানে জহরব্রত অনুষ্ঠান করেছিলেন। এটি আমাদের পথপ্রদর্শক আমাদেরকে বলেছিল। কিন্তু টট বলেছিলেন যে গোমুখী গঙ্গার কাছে সুড়ঙ্গের মধ্যে আলাউদ্দিনের সময়ে জহরব্রত অনুষ্ঠিত হয়। আমাদের পথপ্রদর্শক বলল আকবরের সময় যে জহরব্রত অনুষ্ঠিত হয় তা গোমুখী গঙ্গার কাছে অনুষ্ঠিত হয়েছিল। শুনলাম এখন সুড়ঙ্গের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদের বাইরে একটি ছাদযুক্ত বেদি আছে। এখানে নাকি রানাদের মেয়েদের বিয়ে হতো।
এটি পার হয়ে আমরা এক প্রাচীর বেষ্টিত বিস্তৃত প্রাঙ্গণে উপস্থিত হলাম। এটির নাম নওলক্ষা ভাণ্ডার। নওলক্ষা ভাণ্ডারে রাজকোষ থাকত এরূপ অনুমান হয়। কেউ কেউ বলেন রণবীর যখন চিতরের সিংহাসনে আরোহণ করেছিলেন তখন এখানে বাস করতেন। তার একপাশে একটি গৃহে অনেক তোপ আছে, তার নাম তোপখানা। এর কাছেই ভামসা মন্ত্রীর বাড়ি। রানা প্রতাপ সিংহ যখন নিরাশ হয়ে মেওয়ার পরিত্যাগ করে সিন্ধু দেশের মরুভূমিতে গমন করতে উদ্যত হয়েছিলেন, তখন এই ভামসা তার পিতৃপুরুষ সঞ্চিত বহু অর্থ প্রতাপের কাছে দিয়ে তাকে পুনরায় মোগলদের সাথে যুদ্ধ করতে উৎসাহিত করেছিলেন। নওলক্ষা ভাণ্ডারের উত্তর পূর্ব কোণে একটি মন্দির আছে, তার নাম সিঙ্গার চৌড়া। এটি একটি জৈন মন্দির। 1448 খ্রিস্টাব্দে কুম্ভ রানার কোষাধ্যক্ষের পুত্র এটি নির্মাণ করেছিলেন। বেলা অনেক হয়েছিল। আমরা এখান থেকে গোমুখী গঙ্গার কাছে চললাম। সেখানে ঝর্ণার জলে স্নান করে শরীর স্নিগ্ধ হলো। রান্নাও তৈরি হয়ে গিয়েছিল। আমরা খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম করলাম। আকবর যখন চিতোর আক্রমণ করেন তখন এই গোমুখী গঙ্গার ধারে জহরব্রত অনুষ্ঠিত হয়। আমার মনে হলো এটি একটি পবিত্র তীর্থ। যে স্থানের সাথে কোনো পবিত্র স্মৃতি বিজড়িত আছে সেখানে আসলে মন পবিত্র হয়, তাই তীর্থ। আপনি একবার এখানে এসে বসুন, সেই জহরব্রতের কথা স্মরণ করুন, দেখুন মন পবিত্র হয় কি না। একবার মানুষ নেত্রে চেয়ে দেখুন, ওই সহস্র সহস্র রাজপুত রমণী শ্রেণী বেঁধে একজনের পর একজন আসছে। ওই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে একটির পর একটি প্রবেশ করছে। কি সুন্দর সুললিত রূপ, মুখে কি পবিত্র ভাব। ওই দেখুন, সুন্দর কোমল দেহখানি ভস্য রাশিতে পরিণত হলো। একটি নয়, 10টি নয়, 100 নয়, সহস্রের পর সহস্র। ওই মাটির যদি রাসায়নিক বিশ্লেষণ করে দেখা সম্ভব হতো তাহলে সেই ভস্য এখনও পাওয়া যেত। মন্দিরের দেওয়ালে, দুর্গ প্রাচীরের গায়ে সেই ধূমকণা এখনও লগ্ন হয়ে আছে। একবার এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করুন, সুখ বড় না ধর্ম বড়, ভোগ বড় না ত্যাগ বড়, জীবন বড় না মৃত্যু বড়। জীবনের সুখ ভোগ সকলেই ফুরিয়ে যাবে, কিন্তু মহত্বের কথা, ধর্মের জন্য আত্মোৎসর্গের কথা চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। আমরা এখানে বসে সামনের দিগন্ত বিস্তৃত প্রান্তর দেখতে পাচ্ছিলাম। তার মধ্যে দিয়ে চিতর থেকে উদয়পুরের রেলওয়ে লাইন প্রসারিত আছে। ওইখানে আকবরের উর্দু বা শিবির স্থাপিত হয়েছিল। পণ্ডৌলি থেকে বুশি পর্যন্ত প্রায় 10 মাইল এটি বিস্তৃত ছিল। এই বিশাল সৈন্যের বিরুদ্ধে কয়েক সহস্র মাত্র রাজপুত সৈন্য দাঁড়িয়েছিল। তারা যদি মুখের কথা একবার মাত্র বলে, আকবর, আমরা তোমার প্রভুত্ব স্বীকার করছি, তাহলেই আর কোনো গোল থাকে না। আকবর সৈন্য নিয়ে দিল্লি ফিরে যান। রাজপুতেরা স্ত্রী পুত্র নিয়ে জীবনের সকল সুখভোগ করতে পারে, কিন্তু রাজপুতরা স্থির করেছিল কিছুতেই ওই কয়টি কথা বলা হবে না। জীবনের সকল সুখ চিরকালের জন্য বিনষ্ট হয় তাও স্বীকার, প্রাণ যায় তাও স্বীকার। প্রাণ অপেক্ষা প্রিয় স্ত্রী ও কন্যারা স্তন্যপায়ী শিশু ক্রোড়ে করে আগুনে পুড়ে মরে তাও স্বীকার। আকবর কিছুতেই এদেরকে এই কটি কথা বলাতে পারলেন না। রাগ করে তিনি ঘরবাড়ি মন্দির ভেঙে দিল্লি ফিরে গেলেন। ইতিহাস লেখে রাজপুতরা হারিয়ে গেল, আকবর জিতলেন। আমরা তো দেখি আকবর হারলেন, রাজপুতরা জিতল। আকবর চেয়েছিলেন রাজপুতদের তার প্রভুত্ব স্বীকার করাবেন, তিনি তা পারেননি। রাজপুতরা বলেছিল কিছুতেই আকবরের প্রভুত্ব স্বীকার করব না। একজন রাজপুত বেঁচে থাকতে মোগলকে চিতরে ঢুকতে দেব না। রাজপুতরা তাদের প্রতিজ্ঞা রাখতে পেরেছিল। তারা মরেছিল সত্য,
কিন্তু তারা তো প্রতিজ্ঞা করেনি যে তারা চিরকাল অমর হয়ে থাকবে। আকবরও তো একদিন মরেছিলেন। তাই বলি, চিতোর হিন্দুর মহাতীর্থ। হিন্দুরা একবার এখানে এসে দাঁড়াও, অতীতের কথা স্মরণ করো, তারপরে জিজ্ঞাসা করো, সংসারের সুখ দুঃখকে তোমার ধর্মের পথে, তোমার কর্তব্যের পথে বাধা দিতে দেবে কি? তুমি দুর্বল হতে পারো, তুমি দরিদ্র হতে পারো, কিন্তু তুমি যদি ধর্মকে, কর্তব্যকে সকলের ওপরে তুলে ধরো, তাহলে অক্ষয় কীর্তি রেখে যেতে পারো। চৈত্রের বিকেলের ঈষৎতপ্ত বাতাস সামনের আম গাছের পাতা এবং ফুল কাঁপিয়ে কুণ্ডের জলে ক্ষুদ্র ক্ষুদ্র বীচিমালা তুলে অনবরত উদাসভাবে প্রবাহিত হয়ে চলছিল। মনের মধ্যে কেবল সেই গানের পদগুলি জেগে উঠছিল। দেখো রে জগৎ মেলিয়া নয়ন, দেখো রে চন্দ্রমা, দেখো রে গগন, স্বর্গ হতে সবে দেখো দেবগণ, জলদ অক্ষরে রাখো গো লিখে, স্পর্ধিত যবন তোরাও দেখ রে, সতীত্ব রতন করিতে রক্ষণ, রাজপুত সতী আজিকে কেমন, সপিছে পরাণ অনল শিখে। গোমুখ গঙ্গার পাশে একটি কক্ষে কয়েকটি মূর্তি পূজিত হয়। দুইটি মূর্তি দণ্ডায়মান, মধ্যে উপবিষ্ট ধ্যানী মূর্তি। অপর একটি মূর্তি একটি সিংহকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। কক্ষের একপাশে দেওয়ালের গায়ে একটি রমণী মূর্তি দেখলাম। মূর্তিতে কেবল মুখ ও বক্ষ আছে। বাঁ হাতে দর্পণ, ডান হাতের এক আঙুল ওষ্ঠের ওপর, এক আঙুল চিবুকের ওপর, সুগঠিত নাসা, আয়ত চক্ষু, চারু বঙ্কিম ওষ্ঠ, প্রসন্ন মুখশ্রী, গলায় হার, হাতে বালা, মাথায় মুকুট। মূর্তিটি সুবৃহৎ, চিবুক থেকে কপাল পর্যন্ত এক হাতের চেয়ে বড়। মাথার মুকুট শুদ্ধ প্রায় 2 হাত। দর্পণের পশ্চাৎভাগের আকার মৃণালযুক্ত পদ্মের ন্যায়। ওষ্ঠের কিয়দংশ একটু ভেঙে গেছে। এজন্য মনে হলো মূর্তিটি প্রাচীন হতে পারে। এটি কি পদ্মিনীর মূর্তি? রোদের তেজ কমলে আমরা জয়স্তম্ভ দেখতে গেলাম। মালব ও গুজরের মিলিত সৈন্য পরাস্ত করে রানা কুম্ভ 15 খ্রিস্টাব্দে এই স্তম্ভ নির্মাণ করেছিলেন। যুদ্ধে জয়লাভ করে রানা কুম্ভ মালবরাজ মামুদকে বন্দি করে চিতোরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোনরূপ নিষ্ক্রয় মূল্য নেওয়া দূরে থাকুক, মামুদকে উপঢৌকন দিয়ে কুম্ভ ছেড়ে দিলেন। জয়স্তম্ভটি একটি প্রশস্ত পাথরের বেদির ওপর নির্মিত। এটি 122 ফিট উচ্চ, অতএব মনুমেন্ট বা কুতুবের চেয়ে অনেক ছোট, কিন্তু এটির গঠন নৈপুণ্য খুব সুন্দর। এটি চতুষ্কোণাকারে গঠিত এবং 9টি তলাতে বিভক্ত। তলাগুলি বেশি উঁচু নয়। স্তম্ভটিতে আরোহণ করবার সময় ভিতরে কোথাও আলো বা বাতাসের অভাব হয় না। বালকও অনায়াসে এতে আরোহণ করতে পারে। ঈষৎ হরিদ্রাবর্ণের অতিশয় মসৃণ পাথরে স্তম্ভটি নির্মিত হয়েছে। প্রতি তলে চারপাশে 4টি বড় মূর্তি এবং বহু সংখ্যক ছোট ছোট মূর্তি। মূর্তিগুলি অতিশয় সুগঠিত। এখানে একটি বিশেষত্ব দেখলাম। প্রত্যেক মূর্তির নিচে দেবনাগরী অক্ষরে মূর্তির পরিচয় দেওয়া আছে। অধিকাংশ মূর্তি দেবদেবীর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সীতা, রাম, লক্ষ্মণ, পঞ্চপাণ্ডব প্রভৃতি। বৈতালিক সূত্রধার প্রভৃতির কয়েকটি মূর্তিও দেখলাম। সর্বোচ্চ তলায় শ্রীকৃষ্ণের রাসমণ্ডলীর ছবি এবং রানাদের বংশাবলী লিখিত আছে। অনেক অংশ ভেঙে গেছে। টড এখানে কয়েকটি সংস্কৃত শ্লোকের পাঠ উদ্ধার করেছেন। স্তম্ভটির ওপরে উঠলে চারিদিকের দৃশ্য বেশ সুন্দর দেখায়। এই জয়স্তম্ভটি নির্মাণ করতে নাকি 90 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এখান থেকে এসে আমরা মীরাবাইয়ের মন্দির দেখতে গেলাম। প্রাচীর বেষ্টিত উচ্চ প্রাঙ্গণের মাঝখানে মন্দিরটি অবস্থিত। মন্দির মধ্যে 3টি বিগ্রহ প্রতিষ্ঠিত, একটি স্ত্রী মূর্তি ও 2টি পুরুষ মূর্তি। একটি বালিকা আমাদেরকে মন্দির দেখাচ্ছিল। সে বলল,
বিগ্রহ তিনটি কৃষ্ণ, মীরাবাই এবং লক্ষণের। তা ঠিক যথার্থ বলে মনে হলো না। সে সময় পূজারী উপস্থিত ছিল না বলে সঠিক জানা গেল না। মন্দিরের সামনে নাট মন্দিরটিও বেশ বড়। এই মন্দিরের পাশে আরেকটি শ্রীকৃষ্ণের মন্দির আছে। সেটি রানা কুম্ভ নির্মাণ করেছিলেন। চিতর থেকে 3 ক্রোশ দূরে নাগরী নামক স্থানের ধ্বংসাবশেষ থেকে উপাদান এনে এই মন্দির দুটি নির্মাণ করা হয়েছিল। মীরাবাইয়ের ভক্তিপূর্ণ জীবন কাহিনী এবং তার ভজন সঙ্গীদের সাথে অনেকেই পরিচিত আছেন। মীরাবাই মারবার রাজের কন্যা এবং রানা কুম্ভের রানী ছিলেন, কিন্তু ঈশ্বর প্রেমে ব্যাকুল হয়ে তিনি সকল সুখ ঐশ্বর্য ছেড়ে পদব্রজে বৃন্দাবনে গিয়ে বাস করেছিলেন। জীবনের শেষ মুহূর্তে মীরাবাই মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণের পূজা করছিলেন। শ্রীকৃষ্ণের মূর্তি বেদি থেকে নেমে মীরাবাইকে আলিঙ্গন করেন। সেই সময়েই মীরাবাইয়ের প্রাণ বের হয়ে যায়। এইরূপ গল্প আছে। তার সঙ্গীত পুস্তকের নাম রাগ গোবিন্দ। জয়দেবের গীত গোবিন্দেরও তিনি একটি টীকা রচনা করেছিলেন। এই মন্দির দুটির কাছে 2টি প্রস্তর নির্মিত বৃহৎ জলাধার আছে। এগুলি 125 ফিট দীর্ঘ, 50 ফিট প্রস্থ, 50 ফিট গভীর। কথিত আছে রানা কুম্ভের কন্যার বিবাহের সময় এগুলি নির্মিত হয়েছিল। একটি ঘি দিয়ে ও একটি তেল দিয়ে ভর্তি করা হয়েছিল। কুম্ভ রানার কন্যা অসাধারণ রূপবতী ছিলেন। তিনি এজন্য লাল মেওয়ারি বা রুবি অফ মেওয়ার নামে পরিচিত ছিলেন। টডের মত অনুযায়ী তাই জানা যায়। জয়সলমেরের ভট্টি বংশীয় রাজা জেঠের সাথে এনার বিবাহের সম্বন্ধ স্থির হয়, কিন্তু জেঠ চিতরের কাছে এসে 2 বার অমঙ্গল চিহ্ন দেখে এনাকে বিবাহ না করে অপর একটি কন্যাকে বিয়ে করেন। তখন রানা কুম্ভ গগরায়ের খিচি বংশীয় বিখ্যাত রাজপুত্র অচল দাসের সাথে খুব ধুমধাম করে এনার বিয়ে দেন। এছাড়া চিতরে অন্নপূর্ণার মন্দির এবং আরও অনেক মন্দির আছে। অপরাহ্নে আমরা পাহাড় থেকে নেমে স্টেশনের দিকে অগ্রসর হলাম। এই প্রান্তরে কতবার যুদ্ধ হয়েছে, কত সহস্র রাজপুত প্রাণ দিয়েছে। রাজপুত রমণীর বুকের রক্তে এখানকার মাটি ভিজে রয়েছে, কিন্তু আবার যখন প্রয়োজন হয়েছে তখনই সহস্র সহস্র বীর পুরুষ এবং বীর রমণীর আবির্ভাব হয়েছে। প্রত্যেকবারের বীরত্বের কীর্তি যেন পূর্ববারের বীরত্বকে ছাড়িয়ে গিয়েছে। কথাটি যদিও একটু অদ্ভুত শোনায়, তাও প্রকৃতপক্ষে যে কয়বার চিতর শত্রু দ্বারা ধ্বংস হয়েছিল সেই কয়বারের কাহিনী চিতরের ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবের কাহিনী। চারণ কবিরা বলেন 3.5 বার চিতর ধ্বংস হয়েছিল। একবার আলাউদ্দিন ধ্বংস করেন, দ্বিতীয়বার গুর্জরের সুলতান বাহাদুর, তৃতীয়বার আকবর। আলাউদ্দিন যেবার ভীমসিংহকে বন্দি করেন এবং 3500 শ্রেষ্ঠ রাজপুত ভীমসিংহকে রক্ষা করতে প্রাণ দেয়, তাকে অর্ধেক চিতর ধ্বংস বলে, কারণ সেবার শ্রেষ্ঠ রাজপুত বীরগণ মারা যায়। আলাউদ্দিন এবং আকবরের আক্রমণের কথা আগে বলা হয়েছে। বাহাদুর যখন চিতর আক্রমণ করেন তখন রানা ছিলেন বিক্রমজিৎ। তিনি তখন চিতরে ছিলেন না। রাঠোর বংশীয় রানী জওজাহিরবাই স্বয়ং যুদ্ধ করবেন সংকল্প করেন এবং বর্ম পরে একদল সৈন্যের সাথে যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন করেন। রাজবলি না দিলে চিতর রক্ষা হবে না। চিতরে এরূপ একটি ধারণা ছিল। দেউলার রাজা বাগজি বললেন, রানা বংশের রক্ত তার ধমনীতে প্রবাহিত, তাকে বলি দিলে উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। তাকে সিংহাসনে বসানো হলো, মাথার উপর রাজছত্র ধরা হলো, আবার জহরব্রতের অনুষ্ঠান হলো। প্রাচীর ভাঙা হয়েছিল, চিতার রচনা করবারও সময় ছিল না। জলাধার এবং বারুদখানার মধ্যে বারুদের স্তূপ করে তাতে আগুন দেওয়া হলো। রানী কর্ণবতী সর্বাগ্রে অগ্রসর হলেন। 13,000 রাজপুত রমণী স্বেচ্ছায় আত্মবলি দিলেন। তারপর দুর্গদ্বার খুলে দেওয়া হলো। অবশিষ্ট রাজপুত সৈন্য নিয়ে বাগজি শত্রু সৈন্যের মধ্যে প্রবেশ করে প্রাণ উৎসর্গ করলেন। এইবার 32,000 রাজপুত
চিতরের জন্য প্রাণ দিয়েছিল। যে সমতল ভূমির ওপর চিতর পাহাড় অবস্থিত তার উচ্চতা 1300 ফিট। এর ওপর পাহাড়ের উচ্চতা আরও 400 থেকে 500 ফিট। চিতরের প্রাচীন নাম চিত্রকূট। খুমান রাসা নামক গ্রন্থে লিখিত আছে যে শ্রীরামচন্দ্র এখানে 12 বছর বাস করেছিলেন। কিন্তু যে চিত্রকূটে শ্রীরামচন্দ্র বাস করেছিলেন তা সাধারণত অন্যত্র নির্দিষ্ট হয়। এলাহাবাদ থেকে ঝাঁসি যাবার পথে চিত্রকূট নামে একটি স্টেশন আছে। এটি প্রাচীন চিত্রকূট বলে পরিচিত। গিলট বংশের আগে চিতরে প্রামার বংশীয় রাজপুতগণ রাজত্ব করতেন। বাপ্পা প্রামারদের কাছ থেকে চিতর কেড়ে নিয়ে এখানে গিলট বংশের প্রতিষ্ঠা করেছিলেন। প্রামার রাজ বাপ্পাকে আশ্রয় দিয়েছিলেন, সুতরাং তার কাছ থেকে চিতর কেড়ে নেওয়া বাপ্পার অকৃতজ্ঞতার কাজ হয়েছিল। সেই পাপে কি তার বংশধরগণকে এত কষ্ট পেতে হয়েছিল? বিকেলে রেলওয়ে স্টেশনে পৌঁছলাম। ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার চিতরের পাহাড় এবং চারিদিকের বিশাল প্রান্তর আচ্ছন্ন করে ফেলছিল। একটা সুগভীর বিষাদের ভাব মনের মধ্যে জেগে উঠছিল। এত সহস্র সহস্র রাজপুত বীর এবং রাজপুত রমণী দেশের জন্য প্রাণ দিল, কিন্তু তাও দেশ রক্ষা করতে পারল না। তখন মনে হলো তারা দেশ রক্ষা করতে পারেনি বটে, কিন্তু দেশের চেয়েও বড় ধর্ম রক্ষা করেছিল, আত্মসম্মান রক্ষা করেছিল। তারা যে সকল কীর্তি রেখে গেছে জগতে তার তুলনা নেই। তারা আমাদের জন্য হিন্দু রাজ্য রেখে যেতে পারেনি, কিন্তু যা রেখে গেছে তা চিরস্থায়ী।